আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে। আরো স্পষ্ট করে বলি, বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না ছাড়ে তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সেই বৈঠক, যেই বৈঠকে বিএনপি অংশ নেবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের দায়ভার গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই নিয়ন্ত্রিত শাসন আমূলটা যেন এক স্বর্ণযুগ। আর আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখন বেশ সমুন্নত এবং সংস্কার কার্যক্রম এবং দেশের প্রশাসনিক সকল নিয়ম নীতি এখন মানুষের অন্তরাত্মার অধীনে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে হঠাৎ সেনাপ্রধান ওয়াকার ও বিএনপি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যাপকভাবে পিছু লেগেছে। এদিকে আজকে তারা বৈঠকে বসেছেন তথা বিএনপি যমুনায় উপদেষ্টা পরিষদে, কেননা তারা দ্রুত নির্বাচন চান। তাহলে এদিকে সাধারণ জনতা ডক্টর ইউনূসকে আগামী 5 বছরের ক্ষমতায় দেখতে চান, এদিকে বিএনপি দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এখন সবচাইতে বড় চ্যালেঞ্জকর বিষয় হলো সাধারণ জনতার কথা তথা আগামী 5 বছর তাকেই ক্ষমতায় থাকা। এই ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ডক্টর ইউনূস এখন নতুন লড়াইয়ে নেমে যাচ্ছে। আসুন সর্বশেষ এ বিষয়ে বিস্তারিত জানবো পিনাকির দ্বারা। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে। আরো স্পষ্ট করে বলি, বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না ছাড়ে তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাত। দলটিকে কিনা দেখেন, অনেকে বলবেন কে আসবে ভাইজান, কেউ কখনো আসিফ নাহিদদের নাম জানতো জুলাই? জানতেন না। জাতীয় নেতা হইয়া গেল, এখন সেজন্য জিগায়েন না। যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে? নেতা উত্থিত হইতে টাইম লাগে না। 1975-এর 6 নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে? কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না, আবার আমরা আমেরিকার পক্ষেও না, ইংল্যান্ডের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষে। বুঝলাম। তো এখন আমেরিকার যাইতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে? মানে আমেরিকার সাথে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন? মানে হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আনইলেক্টেড, অনির্বাচিত। দেখলেন তো? এইবার শোনেন, মির্জা ফখরুল কইতেছে আনইলেক্টেড সরকার আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। শুনেছেন কেমনে রয়ের মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায়, একই জায়গা থেকে আসে। জিলা অবাক লাগে না আপনাদের? কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায়। দেখি চাও তো মির্জা ফখরুল আরো কিছু কথা কইছে, আসেন শুনে দেখি। সে কইতেছে ইলেক্টেড সরকার হইলে সেটা শক্তিশালী সরকার হবে। নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। খারান খারান মির্জা ভাই, হাসা লাগবে হাসা লাগবে। আমি না হইলে শক্তিশালী সরকার হয় তাহলে ৭০ সরকারকে পাছায় লাঠি দিয়া খেদা এরশাদ ক্ষমতা নিল কেমনে? নির্বাচিত সরকার ছিল না, মেলা ভোট পাইছিল। খালেদা জিয়ার প্রথম টার্মে হাসিনার দল 180 দিন হরতাল আর নৈরাজ্য করলো কেমনে? ইলেক্টেড সরকার ছিল না ওই সময়। খালেদা জিয়ার সরকার 111 হইলো কেমনে? কার ক্ষমতা থাকার টাইমে? বিএনপি ক্ষমতার টাকার টাইমে না? নির্বাচিত সরকার ছিল না, ঠেকাতে পারলেন না কেন? 64 জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন? জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল? ওনার সরকার কি দুর্বল ছিল? হ্যাঁ, যখন ইলেকশন করেছে তখনই উনি দুর্বল হয়ে গেছে। প্রতিবেদনে বিএনপি কইছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে। হ্যাঁ, সতর্ক করিছে নাকি? বিএনপির লোকেরা একটা কাটপিস করে আমার ভিডিও বানাইছে আমার বক্তব্য নিয়ে, যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল, নির্বাচন তো চাইবেই। কথা সত্য, আমি এটা বলছি, কথাটা আমি এখনো বলি। বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই, আমার কারোই নাই। তার সাথে শয়তানি করিবেন না, ইনকে কইরা শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দিব। নির্বাচন চাওয়ার অধিকার আছে বিএনপি। নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই, সমালোচনা করিচ্ছি আপনারা সংস্কার চাইতেছেন না। এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁড়ে ফেলায় দিবেন। আপনাদের চাওয়া শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। বুঝাই বলি, বিএনপির সাথে কেন আমাদের বিরোধ? নির্বাচন নিয়ে। আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো, বাপ বাপ কইরা নাকি নির্বাচন দিবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক। এইটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ। মানুষ এত বেকুব না। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ নির্বাচন চান রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন। কত দ্রুত মাঠের মত পাল্টায় গেল দেখেন। টের পাইছেন? সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম,
মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না, ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়েন। এটা তো এপ্রিল, মে, জুন, জুলাইয়ের শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই, আপনারা একা হইয়া পড়ছেন। আপনার দলের নেতা কর্মীরা ইন্ডিয়ান ডিসপেন্সারির দায় নিতে চাইবে না, চাওয়ার কথাও না। আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল ছাড়ছে, আপনাদের খোঁজ খবরই নাই, আমার কাছে আছে। নয়তো নিজেরা করেন। আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি, যেমন হাসিনা ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো, বুঝছাও? এইটা সাহেব দেখেছেন, আজকার বেশি কইলাম না, আমি টায় কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে। আমি আজও কালো, আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি, এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। শুনেছেন কাটাল রানীর আস্ফালন, তো হাসিনা ইনকা হুঙ্কার দেওয়ার সাহস কেমনে পায়? কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবে, তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে। বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মেই, তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবে আওয়ামী লীগ। তারপরে কি করবি সেটা তো কইলই, ওই এটা সালসা খাইছে, ইন্ডিয়ান সালসা, এই সালসা খাইয়া হুঙ্কার দিতেছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীদের যে বৈঠক হলো, এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের রোড ম্যাপ কি হলো, বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সেই বৈঠক, যেই বৈঠকে বিএনপি অংশ নেবে। বলা হচ্ছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। গত কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে তারা আলোচনা করেছে। কালকেও তারা স্থায়ী কমিটির বৈঠক করেছে। সেই বৈঠকে তারা করণীয় নির্ধারণ করেছে যে প্রধান উপদেষ্টার কাছে তারা কি কি বলবে, এবং সেই বৈঠকের পর প্রধান উপদেষ্টার মনোভাব কি সেটা নিয়ে আবার দল বসবে। বসার পর তারা সিদ্ধান্ত নেবে যে এই প্রেক্ষিতে তারা কি করবে। তবে বিএনপি দৃঢ়ভাবে আশাবাদী যে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথাই বলবেন, এবং সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের ব্যাপারেও হয়তো একটা ওয়াদা দিতে পারে। যেমনটা এখন সরকারের অবস্থান ডিসেম্বর থেকে জুন, ফলে এই 6 মাসের মধ্যে কোন মাসটা কোন তারিখটা এমন একটা নির্দেশনা চাইবেন। বিএনপি বলতে চাইবে যে প্রধান উপদেষ্টা যাতে নির্বাচন কমিশনকে বলে যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্দিষ্ট করুক, তাহলে অনিশ্চয়তা, নির্বাচনকে ঘিরে যে অনিশ্চয়তার কালো মেঘ সেটা কেটে যাবে এবং দলগুলো নির্বাচনমুখী হবে, এবং কোন কোন সংস্কারগুলো ন্যূনতমভাবে ঐক্যমত্য হতে পারে সেটা বিএনপির পক্ষ থেকেও ধারণা দেওয়ার চেষ্টা করবে। ব্যাপক ভিত্তিক মানে ঐক্যমত্য তৈরি হওয়া এবং সেটার উপর ভিত্তি করে নির্বাচন, সেটা একটা প্রলম্বিত বিষয় হবে, যা একটা সাংবিধানিক সরকারের অনুপস্থিতিতে দেশ নানামুখী সংকটে পড়তে পারে। এই বিষয়গুলি বিএনপি তার অবস্থানটা ব্যাখ্যা করার চেষ্টা করবে, এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে অবশ্যই সুনির্দিষ্ট সময়সীমা তারা জানতে চাইবে। জনমনে যে ধোঁয়াশা, বিএনপির মধ্যে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা তারা কাটানোর চেষ্টা করবে। আজ দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটা হবে। এতে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব, এবং নির্বাচন হইতে হবে এমন একটা দাবিতে অনড় থাকবে বিএনপি, এই কথা বলা হচ্ছে। পাশাপাশি দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ, অর্থাৎ সংস্কার কাজ শেষ হবার একটা সুনির্দিষ্ট রোডম্যাপও চাইবে, আর নির্বাচনের রোডম্যাপ চাইবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেই বৈঠকে অংশ নেবে। নির্বাচনের সময়সীমা এবং সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে নেতিবাচক ধারণা পেলে দলীয় বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করবে দল। তো যেটা হচ্ছে যে 8 মাস পেরিয়ে যাবার পর থেকে আস্তে আস্তে অনিশ্চয়তা বেড়েছে বিএনপির মধ্যে। তো এখন যেটা বিএনপির যে প্রত্যাশা
যে নির্বাচনের তারিখটা আরো সুনির্দিষ্ট করে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিক অথবা বিবৃতি দিক, যাতে করে আর কোনো যেই মত পার্থক্য বা অনিশ্চয়তার মধ্যে মোট কথা বিএনপি থাকতে চায় না। বিএনপির লক্ষ্য হলো যে তারা 15 বছর ধরে একটা নির্বাচনের জন্য আন্দোলন করেছে, এখন 8 মাস পেরিয়ে যাবার পরও এখন পর্যন্ত তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না পাওয়ায় দলের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। ফলে একটা মডেল নির্বাচন তারা দেখতে চায়, যে এই নির্বাচনটা হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। এখন এই ইস্যুতে অন্যান্য রাজনৈতিক দলের মন্তব্য কি, সেটাও হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস জানতে চাইতে পারেন। হয়তো এমন হতে পারে যে বিএনপির সাথে বৈঠকের পর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য দলকে আহ্বান করতে পারেন এবং তাদের মতামত জানতে চাইতে পারেন, তারপরেই হয়তো বিষয়টি একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। আপাতত খুব বেশি জটিলতা হবে তেমনটা মনে হচ্ছে না। এরই মধ্যে মার্কিন 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন, তারাও নির্বাচন কবে হবে জানতে চাইছেন। ফলে এই ধরনের একটি দেশে বিদেশে নানা প্রান্তর থেকে যেই নির্বাচনের কথা বলা হচ্ছে, এই অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ নিয়ে দেরি করবেন, সেটা অন্তত বিএনপি প্রত্যাশা করছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।